আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই-বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে দেখতেই পাচ্ছেন সম্প্রতি বিভাগীয় কমিশনার অফিস ঢাকা বিভাগ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩ টি ক্যাটাগরিতে সর্বমোট ৬ জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২ এবং সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করার ক্ষেত্রে এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করবেন, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, এছাড়াও আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে যে ৩টি পদ রয়েছে, এই ৩টি পদের ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা বিভাগে ১৩ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি অথবা অনলাইনে আবেদন করতে পারবেন না। আপনাকে ডাকযোগে আবেদন করতে পারবেন এবং আবেদন ফরম্যাট এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে সেটি প্রিন্ট করে আপনারা ফিল আপ করে আবেদন পৌঁছাতে পারবেন ডাকযোগে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রে মূল কপি প্রদর্শন করতে হবে। আবেদনপত্র আগামী ৮ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টা এই সময়ের মধ্যে আপনাকে বিভাগীয় কমিশনার ঢাকা প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা ১০০০ এই ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনপত্রের সাথে আপনাকে যে সকল কাগজপত্র সাবমিট করতে হবে বা জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি, ৫x৫ সেন্টিমিটার রঙিন ছবি ও স্ট্যাম্প সাইজের ২ কপি রঙিন ছবি। ছবিগুলো অবশ্যই সাম্প্রতিক সময়ে তোলা হতে হবে, যেমন ৩ মাস বা ৬ মাস আগের ছবি, এগুলো আপনারা কখনোই দেবেন না। এরপরে সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে নাগরিকত্ব সনদপত্র এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। সত্যায়িতর ক্ষেত্রে সত্যায়নকারীর নাম, পদবি ও দপ্তর উল্লেখিত সেল অবশ্যই থাকতে হবে। সকল পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হচ্ছে ৮ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র অবশ্যই দাখিল করতে হবে এবং আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ১০০ টাকা এবং ২ এবং ৩ নং পদের জন্য ৫০ টাকা আপনাকে অফেরতযোগ্য পোস্টাল অর্ডার দাখিল করতে হবে। খামের উপর মোটা অক্ষরে পদের নাম, কোটা যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কোটা উল্লেখ করতে হবে। নিজ জেলা এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নির্ভুল ঠিকানা সম্বলিত ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিট সহ ১০ ইঞ্চি ইন্টু ৪.৫ ইঞ্চি একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। এছাড়াও এখানে আরও কতগুলো শর্তাবলী এখানে উল্লেখ করা রয়েছে, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন এবং আপনাদের স্বার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদন ফর্ম ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই সার্কুলার প্রথমে যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এই বেতন স্কেলটা হচ্ছে ২০১৫ জাতীয় বেতন স্কেল অনুযায়ী। এখানে প্রথম পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। অফিস সহায়ক পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। ২০তম গ্রেডের বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা হচ্ছে বেতন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। ৩ নম্বরটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, ২০তম গ্রেডের বেতন স্কেল এবং ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা হচ্ছে বেতন। এই পদে মাত্র একজনকে নিয়োগ প্রদান করবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। সো যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন। যেহেতু আপনার আবেদনপত্রটি ডাকযোগে পৌঁছাতে হবে, সেক্ষেত্রে আগেই আপনারা আবেদন করবেন, সেটি সবথেকে ভালো হয়। আজকের এই ভিডিওতে এই সার্কুলার সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।